90 গণঅভ্যুত্থানের আগে খুশবাই চিটাঙ্গের মানুষ লাল দিঘির ময়দানে শেখ হাসিনা বলেছিলেন দুদিন আগে 86 সালে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। সেখান থেকে এসে উনি নির্বাচনে গেলেন, সাথে নিয়ে গেলেন কাকে? ধানমন্ডির 5 নম্বর রোড একটি বাড়িতে সারা রাত বেগম জিয়া মিটিং করেছেন। আমি সেখানে ছিলাম। আমাকে বলল টেলিফোনটা ধরবা, কেউ ফোন করলে আমাকে জানাবা। জামাতের নেতারা বারবার ফোন করছেন, আমাদের দু একজন নেতাকে খুঁজছেন। আমরা তো নির্বাচনে যাচ্ছি, হাসিনার সাথে কথা হয়ে গেছে, আপনারা যাবেন না? ম্যাডাম বলল কাউকে ফোন দেবেন না। ফজরের নামাজ শেষ হলো, আজান শেষ হলো, বেগম জিয়া সাংবাদিক সম্মেলন করলেন। উনি বললেন আমি হোসেন মোহাম্মদ এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে যাব না। সেদিন একমাত্র দল বেগম খালেদা জিয়া নির্বাচনে যান নাই। অনেকে বলেছিলেন বিএনপি নিঃশেষ হয়ে যাবে। সেদিন জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য সকল রাজনৈতিক দল বৈধতা দেওয়ার জন্য শেখ হোসেন মোহাম্মদ এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন। সেই কারণে 90 গণঅভ্যুত্থানের পরে ধানের শীষকে ভোট দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন বেগম খালেদা জিয়াকে। এটি হলো ইতিহাস, এটা সত্য। তারপরে আবার 96 সালের একটি ঘটনা। 96 সালে এই শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হলেন জামাত। তত্ত্বাবধায়ক সরকারের নামে 173 দিন কর্মদিবস হরতাল করেছেন, ধর্মঘট করেছেন। সংসদে বিরোধী দলের নেতার আসনে শেখ হাসিনা বসা, ডান পাশে নিজামী, বাঁ পাশে মুজাহিদ, তার পাশে জাতীয় পার্টি এবং আপনার অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, দু একটি রাজনৈতিক দলের নেতারা সেদিন 173 দিন হরতাল করেছেন। 15 ফেব্রুয়ারি 1996 সালে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছেন। সেই নির্বাচনে আমরা সে সংসদে ছিলাম। সারা রাত সংসদে অধিবেশন চলল। বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে 31 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসলেন। এদেশে কোনো একটি মানুষকে গুলি করে হত্যা করেন নাই, অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চান নাই। দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, সেই জন্যই সেদিন উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। তারপর 96 সালের 12 জুন বাংলাদেশে একটি নির্বাচন হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। জাতীয় পার্টির